ইতালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইতালি পিসা শাখা বিএনপি। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান, রোববার স্থানীয় একটি হলরুমে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসা শাখা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী জিন্না। অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনায় ছিলেন পিসা শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুমন ও সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মঞ্জুর আহমেদ, মোহাম্মদ শাহজাহান ও সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব অপু ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হোসেন মিশু, পিসা শাখা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আরও শক্তিশালী করার দিক নির্দেশনা দেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মেনে ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে দেশ ও প্রবাসী সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। আজকে বিএনপির পিসা ৪৭তম প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমরা একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছি। এর জন্য আজকে আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা বিশাল এক উপস্থিতি, এখানে সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আমরা এরকম আরেকটি অনুষ্ঠান যেন সুন্দরভাবে করতে পারি, এই কারণে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। পিসা কমিটি বিএনপি প্রতিষ্ঠাতা উপলক্ষে আমরা আয়োজন করছি। সবাই ইনশাল্লাহ সন্তুষ্ট, ইনশাল্লাহ আগামী থেকে আরো এরকম করতে পারি, ইনশাল্লাহ আমরা সবাই দরকার, আমরা সবাই এক আছি, আমরা রিয়াজ শরীফ। আমরা আমাদের পিসা বিএনপি কমিটি অতি শীঘ্রই আমরা প্রকাশ করবো এবং আমরা সকলের দোয়া এবং আপনাদের ভালোবাসা প্রতিফলন নেয় আমরা কামনা করছি এবং আমরা আবারও ধিক্কার জানাই এরকম যারা নাকি বিএনপির পিছনে থেকে ধ্বংস করার চেষ্টা করছে। ধন্যবাদ।